নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে গত কিছুদিন আগে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোনামুড়া স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সংবর্ধনা জানালো রেড ক্রস সোসাইটি সোনামুড়া শাখা ও নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন। বন্যায় দুর্গতদের সাহায্যে অসামান্য অবদানের জন্য সোনামুড়া প্রেস ক্লাব সহ স্থানীয় মোট 21টি সংস্থাকে সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে অনুষ্ঠিত হয় মানবতা সর্বশ্রেষ্ঠ দান রক্তদান শিবির। রবিবার সোনামুড়া সরোজিনী গেস্ট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার শাসক তথা রেড ক্রস সোসাইটি সোনামুড়া শাখা সভাপতি মহেন্দ্র কাম্বে চাকমা, নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রতন কুমার দাস, সোনামুড়া প্রেস ক্লাবের সহসভাপতি বিশ্বজিৎ লস্কর, দেবাশিস দত্ত, বিশিষ্ট ব্যবসায়িক কেশব পাল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তারা ও এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা বলেন, সমাজ সেবায় ও সামাজিক কর্মসূচিতে সোনামুড়া মহকুমার লোকজন অন্য জায়গার তুলনায় অনেকটাই সচেতন। যে সমস্ত সংস্থা বা ব্যক্তিবর্গ বন্যা দুর্গতদের সহায়তায় বিভিন্নভাবে এগিয়ে এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মহকুমা শাসক। মাধ্যমে আমরা এবং কাজ করে থাকি। জেনারেলি যখন ডিজাস্টার হয়, হিউম্যানিটি গ্রাউন্ডে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প বা অন্যান্য বহু কিছু কাজ করে থাকি। আর সোনামুড়া, আমি ব্যক্তিগতভাবে আমি খুব গর্বিত। আমাদের সোনামুড়া সাব ডিভিশন একটা ভালো নাম আছে, সুনাম আছে পুরা ত্রিপুরা, পুরা ভারতবর্ষে, যে আমরা খুব ভালো একটা কাজ করতে থাকি। আগামী দিনে এই কাজগুলো, এই যে আমরা কার্যক্রম রয়েছে এগুলো আমরা চালিয়ে যাব আমাদের স্মার্ট যারা অ্যাক্টিভ ভলেন্টিয়ার্স ওনাদের মাধ্যমে। আর এই ক্ষেত্রে আপনাদের সবাই সহযোগিতা এবং আরও ভবিষ্যতে এমন যে দুর্যোগ বা কিছু একটা ডিজাস্টার যদি হয়ে থাকে আমরা পাশে থাকবেন, এটা আমরা আশা করি এবং কামনা করি। অন্যদিকে নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রতন কুমার দাস তথা রেড ক্রসের অন্যতম সদস্য তাদের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। যে রেড ক্রস সোসাইটি নজরুল কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছে, সারা পৃথিবীতে রেড ক্রস এরকম দুর্যোগের পাশে, দুর্যোগের মুখে দাঁড়িয়ে কাজ করে যায়। আপনারা জানেন লেবাননে কিছুদিনের মধ্যেই ইসরায়েলের বোমাবমি হয়ে বোমা নিক্ষেপ করেছে, মিসাইল চালিয়েছে। সেখানেও আজকে নিউজ পেপারে দেখেছি রেড ক্রস সোসাইটি থেকে যারা এখানে মানে অসহায় পড়েছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সাহায্য সহায়তা নিয়ে। তো সেই রেড ক্রস সোসাইটি সারা পৃথিবীময় কাজ করে যাচ্ছে। তার সঙ্গে আমাদের বিশেষভাবে যুক্ত হয়েছে সোনামুড়া রেড ক্রস সোসাইটি ইউনিট। আমি একজন নিজেও রেড ক্রস সোসাইটি আজ 20-25 বছর ধরে প্যাট্রন হিসেবে যুক্ত আছি এবং আমরা দেখেছি, অতীতও দেখেছি, যখনই যেখানেই কোনো এরকম দুর্যোগ বা বিপদের সম্মুখীন হয় রেড ক্রস কীভাবে ঝাঁপিয়ে পড়ে। তার সঙ্গে আমার খুব গর্ব বোধ করছি যে আমাদের নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন যারা সবাই মিলে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আমাদের ফাউন্ডেশন ছেলেরা এত সুন্দরভাবে দুর্যোগের সময় যে মানুষের পাশে দাঁড়াতে পারে দেখে আমি গর্ববোধ করছি। আমি প্রায় সময় আগরতলায় বিভিন্ন লোকজনদের সঙ্গে কথা বলছি যে আমাদের ফাউন্ডেশন অ্যাক্টিভিটি নিয়ে। আপনারা শুনলে খুব খুশি হবেন। কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমাদের এই ফাউন্ডেশন সম্বন্ধে কথাবার্তা হয়েছে। আমরা একটা ত্রিপুরা ইউনিভার্সিটি একটা নতুন কোর্স চালু করতে যাচ্ছে, ডিপ্লোমা কোর্স ট্রাইবাল ট্যুরিজম। তো সেই ট্রাইবাল ট্যুরিজমটা কীভাবে করতে হবে, সেইভাবে কীভাবে আমরা ট্রেন করবো, সেখানে মানে আমার ভোকাল ফর লোকাল যে একটা আমাদের প্রধানমন্ত্রী যে আওয়াজ তুলেছেন যে আমাদের দেশীয় প্রত্যেক জায়গার দেশীয় যে খাদ্য, দেশীয় জিনিস কীভাবে বাজারে তুলে ধরা যায় তার চেষ্টা করা, সেই প্রচেষ্টা করা, তার প্রতি আমাদের সেই আনুগত্য দেখিয়ে জব ক্রিয়েশনের রাস্তা দেখানোর জন্য আমরা এই ত্রিপুরা ইউনিভার্সিটি খুব কিছুদিনের মধ্যে। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।